অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা দেখানো হলো আজকে। এটা ইংলিশ ফর্ম। প্রথমে HOF অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির নামটা লিখবেন, আধার কার্ড ওয়াইজের অনুযায়ী ডেট অফ বার্থ বসিয়ে দেবেন এবং আধার নাম্বারটা বসিয়ে দেবেন। নিচে দিকে যে অ্যাড্রেস আছে, স্থায়ী রেসিডেন্স অ্যাড্রেস, সেটা দিয়ে দেবেন। তারপর আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে সেটা লিখে দেবেন। HY এখানে আপনার নাম লিখবেন, তারপর মেম্বার যতগুলো আছে পরপর লিখে দেবেন, আধার নম্বর দিয়ে বসিয়ে এবং জেন্ডার দেবেন। এর মধ্যে এই সাইডে দেখুন, এখানে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছে তার সেখানটায় টিক হবে আপনার পরিবারের মেম্বারের মধ্যে। সেকেন্ড দেখুন, এখানে ব্যাঙ্ক ডিটেলস, এখানে ব্যাঙ্ক ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। ভালো করে আপনি ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করবেন এখানে। তারপরে ভোটার কার্ডের নাম্বার বসানোর পরে এখানে যদি আপনার রেশন কার্ড থাকে রেশন নাম্বার বসিয়ে দেবেন। সবগুলো ডিটেলস ফিল আপ করার পরে এখানে প্যান নাম্বার দেবেন। পরিবারের পরিবারের মধ্যে যতজন মেম্বার আছে তাদের যদি প্যান নাম্বার থাকে বসাবেন, আর না থাকলে এনে লিখে দেবেন। এনে লিখে দিয়েছি। নেক্সট পার্ট হচ্ছে আপনার ফ্যামিলির মধ্যে স্কুলে যান কে তার ডিটেলস বসানোর পরে এই দেখুন, আমি মেম্বার অফ 3 নম্বর মেম্বার, তার নাম হচ্ছে রিমি সরকার। স্কুলে যায়, কোন স্কুল এবং কোন গ্রেডের স্কুল সেটা বসাবেন। আর যদি কোনো মেম্বার স্কুলে যায় তাহলে বসাতে পারেন, আর যদি না যায় তাহলে যে মেম্বারটা শুধুমাত্র স্কুলে যায় বা স্কুলে পড়াশোনা করে, সে গভর্নমেন্ট স্কুল হোক প্রাইভেট স্কুল হোক বসাবেন। দেখুন, আমি প্রথমে ফিল আপ করেছিলাম, দেখাচ্ছি একটু। যখন আমি যে প্রথম পাতায় ফিল আপ করেছি তখন মেম্বার এখানে 3 নম্বর মেম্বার দিয়েছি। আমি 3 নম্বর মেম্বারের নাম লিখেছিলাম রিমি সরকার। দেখুন আমি দেখাচ্ছি, ওই যে 3 নম্বর মেম্বারের নাম আমি রিমি সরকার লিখেছিলাম, দেখেছেন। আর তার বয়স 18 বছর নিয়েছি, তাই তিনি স্কুলে যান, তাই এটা স্কুল অ্যাপ্লিকেন্ট বলে ফিল আপ করবেন। আচ্ছা, নেক্সট এটা ভীষণ গুরুত্বপূর্ণ, আপনার পরিবারের সদস্যের মধ্যে আপনারা কে স্টেট গভর্নমেন্ট বা কোনো গভর্নমেন্টের আন্ডারে কোন প্রকল্পের সুবিধা পান। যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার বা PM কিষাণ সম্মান নিধি, হ্যাঁ, বা কৃষক বন্ধু, যেটা পান সেখানে লিখে তার পাশের ঘরটাই টিক করে দেবেন। লাস্টে যে এই পার্টটা কপিস ইউজ করবে, এটা আপনারা কিছু করবেন না। লাস্টে যেটা আছে সেটা সেই পার্টে একটা আপনারা টিক চিহ্ন দিয়ে ডান সাইডে সাইন করবেন। আমি আরেকবার দেখাচ্ছি, দেখুন ফর্মটা, সমস্ত ফর্ম এটা ইংরেজি ফর্ম। এই পেজে আগের পেজটা। থ্যাংক ইউ, ধন্যবাদ।